আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাই এবং বোনেরা আমার অশান্তি ঝগড়া বিবাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে লেগে আছে, সংসারের সুখ বলে জিনিসটা নাই, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় অশান্তি খুঁটিনাটি ঝগড়া বিবাদ লেগে আছে, তাদেরকে একটা আমি তদবির শিখিয়ে দিচ্ছি, একটা আমল শিখিয়ে দিচ্ছি। এটা যদি করতে পারেন তো ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। পরীক্ষিত একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি। আমলটা কি? সূরা মাআরিজের 29 পারে সূরা মাআরিজের সাআলা সাইলুন, এই সূরার 35 নম্বর সূরা মাআরিজের 35 নম্বর আয়াতটা 35 বার পড়িটিকে কোনো খাবারে ফোঁ দিয়ে ওই খাবারটা যাকে আপনি বশ করতে চাইছেন, অর্থাৎ আপনার স্বামী হোক অথবা আপনার স্ত্রী হোক, এদের দুজনের ভেতরে যাকে আপনি বশ করতে চাইছেন, স্বামী স্ত্রীকে খাওয়াবে, স্ত্রী স্বামীকে খাওয়াবে, কোনো খাবারে ফোঁ দিয়ে 35 বার ফোঁ দিয়ে 35 বার করে ফোঁ দিয়ে স্বামীকে খাওয়াবেন। স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে। অথবা স্বামী যদি স্ত্রীকে খাওয়ায় তার স্ত্রীও পাগল হয়ে যাবে। এত ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর তরফ থেকে। যে স্ত্রী কথা শোনে না, যে স্বামী তার অবাধ্য, স্ত্রী অবাধ্য হয়ে চলে, করে দেখেন ইনশাআল্লাহ 100% কাজ হবেই হবে। আর একটা নকশা আছে, সেই নকশাটাও আমি আপনাদেরকে দেখাইছি। যদি ওটা না পারেন, এই নকশাটাও আপনি লিখে মাদুলিতে যদি ধারণ করতে পারেন তো ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে। নকশাটা কিরাম লিখতে হবে? কাঁচা হলুদ মেটে একটা খুশবুদার আতর নিয়ে এটিকে ওই হলুদে ঢেলে দেবেন, দিয়ে কালি বানাবেন। কালি বানিয়ে ডালিম গাছের ডাল দিয়ে সাদা কাগজের ওপর লিখবেন। লেখা কীভাবে লিখবেন আমি আপনাদেরকে তাবিজটা দেখাইছি এখন। এই দেখেন তাবিজটা, যেটা এক আছে এটা প্রথম লিখবেন, তারপর দেখবেন যেটা 2 আছে সেটা লিখবেন, তারপর যেটা 3 আছে সেটা লিখবেন। এইভাবে করে লিখবেন। এইভাবে তাবিজ লেখার পরে তাবিজের শেষে নিচের দিকে লিখবেন আপনার কি বলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, মেয়ের নাম লিখবেন, মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন, তারপর ছেলের নাম ছেলের বাপের মায়ের নাম লিখবেন, তারপরে ছেলের নাম ছেলের মায়ের নাম লিখবেন। এভাবে লেখার পরে ওই তাবিজটা তামার মাদুলিতে ভরে হাতে অথবা গলায় ব্যবহার করবেন। যে করছেন তিনি ব্যবহার করবেন। দেখবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত পয়দা হবে আপনি কল্পনাও করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। তবে অবৈধ কাজে এই জিনিসটা ব্যবহার করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে, যাদের অশান্তির মধ্যে আছি তারা যদি আমলটা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ফায়দা দেবেন।